হ্যালো গাইস, সবাই কেমন আছো? আমি আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের কাছে শেয়ার করতে চলে এলাম। দেখো, একটা হেয়ার কালার প্লাস ট্রিটমেন্ট দুটো নিয়ে। কারণ কি, একটা হেয়ারের ওপরে দুটো রকমের কেমিক্যাল অ্যাপ্লাই করা কি যায় কিনা তোমাদের অনেক সময় বলে থাকো। তাই আমি আরও তোমাদের ডিটেলস জানালাম। কিন্তু দেখো, অনেক সময় হয় যারা কালার করতেই হবে, না হলে হয় না। আবার তার মধ্যে একটু স্ট্রেট লুক যদি না হয়, কালারটাও বেশ ভালো লাগে না। তার জন্য আমি ২ রকম অ্যাপ্লাই করি। কারণ কি, কালার করার পর সঙ্গে, সঙ্গে আমি ন্যানোপ্লাস্টিক হেয়ার ট্রিটমেন্টটাই দেওয়ার চেষ্টা করি। কারণ কি, কাজটাও ভালো হয় আর ন্যানোপ্লাস্টিক হেয়ার ট্রিটমেন্টের স্ট্রেট লুকও এসে যায়। আর এই কালারগুলো কিন্তু ভীষণ ভালো। যারা এই কালারটাও করতে চাও, শুধু এই কালারটা যদি করতে চাও, তারাও কিন্তু কমেন্ট করে জানিও, বা লাইক, শেয়ার, কমেন্ট এগুলো তো সবার মধ্যেই আশা করতে পারি। আর তোমরা যারা অনেকেই ভাবছো যে কালার করার পর কি করা যেতে পারে, হেয়ারটাও একটু ড্যামেজ হয়ে যায়। না, আমি একেবারেই ১ম এই সাজেস্ট করি যে তোমাদের, যে যদি মনে করো যে কালার করবে, করার পর একটা স্ট্রেট লুকও এসে গেল, প্লাস হেয়ারটাও ড্যামেজ থেকে বেঁচে যায়। এই কারণে সবাইকে বলছি, যারা কালার করতে চাও প্লাস হেয়ারটাকেও শাইনও হতে পারে আর হেয়ারটাও ভালো থাকে, তার জন্য তোমরা কিন্তু এই ১ম এই এইটা কিন্তু সাজেস্ট করতে পারি আমি, যে কালার করার পরই তোমরা কিন্তু ন্যানোপ্লাস্টিক হেয়ার ট্রিটমেন্টটা করিয়ে নিও। তাহলে তোমাদের হেয়ারটাও ভালো থাকবে, প্লাস হেয়ারটাও ড্যামেজ থেকে বেঁচে যাবে। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো। আমার কাজগুলো কেমন লাগে প্লিজ জানিও। ওকে, টাটা।